হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যাডোব ফটোশপ 2021 গ্রাফিক্স কোর্সের 24তম ক্লাস। পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছেন পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে কীভাবে প্যাটার্ন ডিজাইন ক্রিয়েট করতে হয় সে বিষয়ে। প্যাটার্ন ডিজাইন ক্রিয়েট করার দুটো ওয়ে দেখাবো। একটা দেখাবো অবজেক্ট দিয়ে আর একটা দেখাবো টেক্সট দিয়ে। প্যাটার্ন ডিজাইন ক্রিয়েট করার দুটো ওয়ে দেখাবো। একটা দেখাবো অবজেক্ট দিয়ে আর একটা দেখাবো টেক্সট দিয়ে। নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, এখান থেকে যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন। তারপর 400, এখানে আমি পিক্সেল কাজটা করব। পিক্সেল সিলেক্ট করলাম, 400 পিক্সেল বা 400 পিক্সেল। রেজুলেশন আপনারা দেবেন 72। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। প্রথমে দেখাচ্ছি আমি অবজেক্ট দিয়ে। আপনার টুলবারে আসবেন, টুলবার থেকে কাস্টম শেপ টুল ক্লিক করবেন। আমি এখানে আসি, ফ্লাওয়ার এই ফোল্ডারটা ওপেন করি। এখান থেকে আমি এই ফ্লাওয়ারটা নিচ্ছি। এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে আমি রেশ অনুযায়ী ফ্লাওয়ার ক্রিয়েট করলাম। তারপর কন্ট্রোল এন্টার প্রেস করলাম। লেয়ার প্যানেলটা এখানে আনি, নতুন একটা লেয়ার নিই। ফরগ্রাউন্ড কালার আসলাম, রেড কালার চুজ করলাম। ওকে, অল্টার চেপে ব্যাক স্পেস প্রেস করলাম। সিলেক্ট অবস্থা থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। তারপর বন্ধুরা আমি টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম। এই ফুলের শেপটা অল্টার চেপে কপি করলাম। অল্টার চেপে আপনারা কপি করবেন। কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি ছোট করে নিচ্ছি, ইন্টার প্রেস করে এই শেপটা অল্টার চেপে কপি করে এখানে দিলাম। আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন। কাস্টম শেপ টুল ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি ফুলের ছবিটা নিলাম। এখানে একটা ফুলের ছবি নিচ্ছি। শিফট অল্টার চেপে আমি একটা ফুল ক্রিয়েট করে নিচ্ছি। কন্ট্রোল এন্টার প্রেস করলাম, নতুন একটা লেয়ার নিই। আপনারা চাইলে রেড কালার রাখতে পারেন, অন্য কোনো কালার দিতে পারেন। আমি দিচ্ছি গ্রিন কালার। ওকে, অল্টার চেপে ব্যাক স্পেস প্রেস করলাম। সিলেক্ট অবস্থা আছে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করলাম। এই ফুলের ছবিটা মুভ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, একটু ছোট করে নিই, ইন্টার। অল্টার চেপে এই ফুলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিই। এই ফুলটা ধরলাম, অল্টার চেপে এখানে দিয়ে দিচ্ছি। এই ফুলটা ধরলাম, মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। বন্ধুরা, এখানে আমার অটো সিলেক্ট আছে লেয়ার, এর কারণে আমি যে লেয়ারে ক্লিক করি সেই লেয়ারটাই সিলেক্ট হয়, দেখতে পাচ্ছেন। এই ফুলটা সিলেক্ট করলাম, অল্টার চেপে আমি এখানে এনে কপি করে দিলাম। এখানে ক্লিক করলাম, একটু নিচের দিকে আসি, শিফট চেপে এখানকার সবগুলো লেয়ার সিলেক্ট করলাম। আপনার কন্ট্রোল ই প্রেস করবেন, সবগুলো লেয়ার এক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এক হয়ে গেছে। তারপর আপনার ফিল্টার আসবেন, একটু নিচের দিকে আসি, আদার, তারপর অফসেট। এখানে আপনারা দিবেন 200, আমি নিচে দিয়ে দিচ্ছি 200, হরিজন্টাল 200, ভার্টিক্যাল 200। তারপর ওকে প্রেস করলাম। এই লেয়ারটাকে এখন আমি প্যাটার্নে কনভার্ট করব। তার জন্য আপনারা এডিটে আসবেন, একটু নিচের দিকে আসবেন, ডিফাইন প্যাটার্নে ক্লিক করবেন। এখানে নাম দিবেন রেড ফ্লাওয়ার, আমি সেভ দিচ্ছি। তারপর এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। আমার প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে, নতুন একটা। আপনারা এখান থেকে যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট করবেন। আমি ওয়েবলার্স এই আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। তারপর বন্ধুরা আপনারা এডিটে আসবেন, ফিলে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই প্যাটার্নটা শো করছে, রেড ফ্লাওয়ার। আমি প্যাটার্নটা সিলেক্ট করলাম, ওকে, দেখতে পাচ্ছেন প্যাটার্নটা আমার এখানে চলে এসেছে। এটা দেখালাম অবজেক্ট দিয়ে। এখন আমি টেক্সট দিয়ে কীভাবে প্যাটার্ন ক্রিয়েট করবেন সেটা এখন দেখাচ্ছি। এই ফাইলটা আমি সেভ করে রাখি, ফাইল, সেভ অ্যাজ, একটু ব্যাকে যাই, একটা ফোল্ডার ক্রিয়েট করি।
ক্লাস 24 সেভ। এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। টেক্সট দিয়ে কীভাবে প্যাটার্ন ডিজাইন ক্রিয়েট করতে হয় সেটা এখন দেখাচ্ছি। ফাইল, নিউ, আপনারা এখান থেকে যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন, তারপর পাশে দেবেন 200, হাইট দিবেন 200, আর রেজলিউশন দেখতে পাচ্ছেন 300, আর এখানে ট্রান্সপারেন্ট আছে, আপনারা হোয়াইট দিবেন, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি। লেখার আগে আমি টাইপের সাইজটা একটু ছোট করে নিই, আর একটু ছোট করি। এখানে লিখি রোমান। মুভ টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি। টেক্সটটা মুভ করে মিডল পয়েন্টে নিয়ে আসলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরি আর একটু ছোট করে নিই, ইন্টার প্রেস করলাম। লেয়ার প্যানেলটা এখানে আনলাম, একটু বড় করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে এই লেয়ারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এই লেয়ারকে ডুপ্লিকেট করব, মাউস ড্র্যাগ করে প্লাস আইকনে ছেড়ে দিলাম, ডুপ্লিকেট হলো। তারপর বন্ধুরা আপনারা ফিল্টার আসবেন, আদার, অফসেটে ক্লিক করবেন। এখানে আমি কমিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি 100/100 দিচ্ছি। তারপর ওকে প্রেস করলাম। তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিচ্ছি। তারপর এডিট মেনুতে আসবেন, একটু নিচের দিকে আসি, ডিফাইন প্যাটার্নে ক্লিক করবেন। এখানে লিখে দিচ্ছি রোমান, ওকে প্রেস করলাম। বন্ধুরা আমার প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। আমি এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। ফাইল, নিউ, এখান থেকে আপনার যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন। আর্টবোর্ডের সাইজ দিচ্ছি 1920x1080। ক্রিয়েটে ক্লিক করলাম, লকের ভিতর ক্লিক করে আনলক করে নিলাম। তারপর বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা প্যাটার্ন আসবেন, এখানে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রোমান যে প্যাটার্নটা ক্রিয়েট করেছিলাম এখানে সেভ হয়েছে। এই প্যাটার্নে ক্লিক করলাম। এখান থেকে আপনার প্যাটার্নটা রোটেট করতে পারবেন, আমি দেখাচ্ছি। এখানে আমি 90 ডিগ্রি দিচ্ছি, দেখতে পাচ্ছেন 90 ডিগ্রি হচ্ছে। চাইলে আপনারা 180 ডিগ্রি করতে পারেন, -90 ডিগ্রি করে দিচ্ছি। অর্থাৎ আপনার যে কোনো অ্যাঙ্গেল করতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেল। তারপর ওকে প্রেস করলাম। সিম্পল দুটি ওয়ে দেখালাম প্যাটার্ন ডিজাইন ক্রিয়েট করার। প্রথমে দেখালাম অবজেক্ট দিয়ে কিভাবে প্যাটার্ন ডিজাইন ক্রিয়েট করবেন, তারপর দেখালাম বন্ধুরা টেক্সট দিয়ে কিভাবে প্যাটার্ন ডিজাইন ক্রিয়েট করবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।